প্রিয় ছাত্রছাত্রীরা ফিউচার ড্রিম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি দশম শ্রেণীর বাংলার অদল বদল গল্পর কিছু অংশ বোঝাবো। অদল বদল। পান্নালাল প্যাটেল। হোলির দিনের পড়ন্ত বিকেল, নিমগাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছড়াছড়ি করে খেলছিল। হাত ধরাধরি করে অমৃত ও ইসাব ওদের কাছে এলো। দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা, রং, মাপ, কাপড় সব দিক থেকেই একরকম। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি। দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। দুজনকেই সাময়িক বিপদে আপদে সুদে ধার নিতে হয়। বলতে গেলে ছেলে দুটো সবই একরকম, তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা আর 3 ভাই রয়েছে, ইসাবের আছে শুধু তার বাবা। তাহলে এই অংশে আমরা জানলাম অমৃত ও ইসাব দুই বন্ধু, তাদের মধ্যে বেশিরভাগটাই মিল। তারা দুজনে একই ক্লাসে পড়ে, একই স্কুলে পড়ে, তাদের বাড়ি দুটো মুখোমুখি, তাদের বাবা পেশায় চাষি এবং জমিও প্রায় সমান সমান। শুধু তাদের মধ্যে একটাই অমিল, সেটা হলো অমৃতের বাবা মা আর 3 ভাই রয়েছে, আর ইসাবের রয়েছে তার শুধু বাবা। দুই বন্ধুতে মিলে শান বাঁধানো ফুটপাতে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, ঠিক তোরা দুজনে কুস্তি করত, দেখি তোরা শক্তিতেও সমান সমান না। একজন বড় পালোয়ান। আরেকটি ছেলে চেঁচিয়ে উঠল, লড়ে যা তোরা, বেশ মজা হবে। ইসাব অমৃতের দিকে তাকালো। অমৃত দৃঢ়স্বরে বলল, না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল, বাড়ি থেকে বেরাবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন, নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডই না করেছিলে। এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো, তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। অমৃত সত্যিই তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ঠিক ইসবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না। মা ওকে অনেক বুঝিয়েছিল, ইসবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে। মোটেই না, বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয়। মা তখন ওকে বেকায়দা ফেলবার জন্য বললেন, নতুন জামা দেওয়ার আগে ইসবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেরকম মার খেতে রাজি আছিস? অমৃত এতেও পিছুপা হয় না। ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে, আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু তোমাকে ইসবের মতো একটা জামা আমার জোগাড় করতেই হবে। তাহলে এই অংশে আমরা জানলাম ইসাব ও অমৃতকে একই ধরনের পোশাক পরতে দেখে দলের একজন বলে উঠল, তোরা কুস্তি লড়। কিন্তু অমৃত কিছুতেই রাজি ছিল না, কারণ সে বেরোবার সময় তার মা তাকে সাবধান করে দিয়েছে নতুন জামা যাতে না ময়লা হয় বা ছিঁড়ে না যায়। অমৃত সত্যি তার মা বাবাকে খুব জ্বালিয়েছিল ইসাবের মতো একটা নতুন জামা পেতে। তার মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু সে কিছুতেই রাজি ছিল না। তার মা তাকে বলেছিল যে ইসাবের বাবা নতুন জামা কেনার আগে তাকে খুব মেরেছিল। অমৃত তাতেও পিছুপা হয়নি, সে মার খেতে রাজি আছে, কিন্তু তাকে নতুন জামা জোগাড় করে দিতেই হবে। অমৃতের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন, ঠিক আছে, তোর বাবাকে গিয়ে বলগে। অমৃত জানতো মা না বললে ওর বাবার রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু এত সহজে হাল ছাড়ার পাত্রও সে নয়। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল এবং রাত্রে বাড়ি ফিরতে রাজি হলো না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। তাহলে এই অংশে আমরা জানলাম নতুন জামা পাওয়ার জন্য অমৃত স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল, এমনকি রাত্রে বাড়ি ফিরতে রাজি হলো না। অবশেষে তার মা হাল ছেড়ে দিয়ে তার বাবাকে তার জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। আজকে আমরা এই অবধি জানলাম, পরবর্তী ক্লাসে আমরা পরের অংশটুকু পড়ব। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।